শুরুতেই আমরা গল্পের মেল লিড আমিং আর ফিমেল লিড ডিংডিংকে দেখতে পাই। ওরা দুজন তখন নিজেদের মধ্যে সমস্ত সম্পর্ক শেষ করে ফেলে, যদিও সিদ্ধান্তটা ডিংডিংয়ের ছিল। আমিং সেই সিদ্ধান্তটাকে মেনে নেয় আর তারপরে চলে যায়, কিন্তু বোঝা যায় যে ডিংডিং তখন অনেক কান্না করছিল। এরপর অনেকগুলো বছর কেটে যায়। ডিংডিং একটা ক্যাফে খুব সুন্দর করে সাজাচ্ছিল, কারণ ও চাইছে ওর উডবি হাজবেন্ডকে সারপ্রাইজ দিতে, যার সঙ্গে খুব তাড়াতাড়ি ডিংডিং এর বিয়ে হতে চলেছে। কিন্তু সেই সময় হঠাৎ করে রাস্তার দিকে তাকাতে ডিংডিং খুব অবাক হয়ে যায়, কারণ রাস্তা থেকে আমিং হেঁটে যাচ্ছে। ডিংডিং এর তখন মনে পড়ে যায় আমিং এর সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোর কথা। সেই সময় ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসতো, কিন্তু কিছু একটা ভুল বোঝাবুঝির কারণে ওদের দুজনের সম্পর্ক শেষ হয়ে যায়। আমিংকে দেখার সাথে সাথে ডিংডিং রাস্তায় ছুটে আসে, কিন্তু ততক্ষণে আমিং ওখান থেকে চলে গেছে। ডিংডিং বলে যে আমিং, তুমি কি সত্যি ফিরে এসেছো? সেদিনই সন্ধ্যা হয়ে গেলে একটা পার্টি দেখা যায়, আর ওখানে র্যান আর রোমা নামের দুজনকে দেখা যায়। এরা দুজন হচ্ছে রিলেশনশিপ কোচ। এদের একটা রিলেশনশিপ অ্যাপ রয়েছে, সেখানে অনেক মানুষ একে অপরের লাফার খুঁজে পেয়েছে। আর সেই পার্টিতেই আজকে ডিংডিং চলে এসেছে খুব সুন্দর করে সেজে। তখনই ডিংডিং দূরে তাকিয়ে আমিংকে দেখতে পায়, আর যাকে এখানে দেখে প্রচন্ড অবাক হয়ে যায় ডিংডিং। ডিংডিং অবাক হয়ে আমিং এর দিকে তাকিয়েই থাকে, আর তারপর ছুটতে চলে আসে ও আমিং এর সামনে। আর আমিংকে যখন অবাক হয়ে দেখতে থাকে আর বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমিং বলে, ডিংডিং। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় ওরা দুজনে যখন একসাথে স্কুলে পড়তো। সেই সময় থেকেই ডিংডিং মনে মনে আমিংকে খুবই পছন্দ করত, কিন্তু আমিং এর ডিংডিং এর প্রতি এরকম কোনো ফিলিংস ছিল না। একদিন ওরা দুজন যখন একে অপরের পরিচয় হওয়ার জন্য পাশাপাশি বসে, আমিং বলে, আমার মা তোমার বাড়িতে মেড হিসেবে কাজ করে। যেটা শুনে খুব অবাক হয়ে যায় ডিংডিং। আবারও প্রেজেন্ট দেখানো হয়। আমিং বলে, অনেকদিন পর দেখা হলো। ডিংডিং বলে, তুমি আবারও ফিরে এসেছো? আমিং বলে, কেন, কোনো সমস্যা আছে? যাই হোক, এখন আমার নতুন পরিচয় ইউকন। এটা শুনে ডিংডিং খুব অবাক হয়ে যায়। সেই সময় র্যান এসে আমিংকে ডাকে প্রেসিডেন্ট বলে। তো বোঝা যায় এই অ্যাপ্লিকেশনটার প্রেসিডেন্ট হচ্ছে আমিং নিজে। আমিং র্যানের সঙ্গে যখন ওখান থেকে চলে যায়, ডিংডিং এর খুব কষ্ট হচ্ছিল। ডিংডিং এর চোখ দেখে বোঝা যায় যে ও এখনো আমিংকেই ভালোবাসে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন রাতে আমিং যখন চলে যাচ্ছিল, ডিংডিং বলে, আমিং, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি কি তোমার ভবিষ্যতে থাকবো না? আমাদের তো কথা ছিল একসঙ্গে থাকার। আমিং বলে, একসঙ্গে? আমি আর কত চেষ্টা করব বলো তো? তুমি বলো, আমি আর কি কি করলে সমস্ত কিছু ঠিক হবে? তোমার সঙ্গে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার যা যা করার ছিল আমি সব কিছু করেছি। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, এবার তুমি আমাকে একটু মুক্তি দাও। সেই দিন ডিংডিং কোনোভাবেই আমিং এর সঙ্গে সম্পর্কটা শেষ করতে চাইছিল না, বারবার অনুরোধ করছিল, কিন্তু কোনো না কোনো কারণে আমিং বড্ড বেশি ক্লান্ত ছিল। আর ঠিক এইভাবেই ওদের দুজনের সম্পর্কটা খুব বাজেভাবে শেষ হয়ে যায়। এরপর পার্টিতে রোমার সঙ্গে ডিংডিং যখন গল্প করছিল, ডিংডিংকে রোমা বলে যে ওকে সত্যি আমিং, তবে ওর নাম চেঞ্জ করে ইউকন কেন রেখেছে? আমিং এর দিকে তাকিয়ে ডিংডিং তখন অঝরে কেঁদে যাচ্ছিল। এতগুলো বছরে ডিংডিং যে আমিংকে অনেক অনেক মিস করেছে। এই সম্পর্কটা থেকে দূরে ছেড়ে ডিংডিং একদম ভালো থাকেনি। এরপর ডিংডিং মনের দুঃখে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর তারপর দাঁড়াতেই পারে না। তখনই আমিং ওখানে আসে আর বলে, তুমি অনেক বেশি ড্রিঙ্ক করেছো, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। ডিংডিং বলে, তুমি কে যে আমাকে বাড়ি পৌঁছে দেবে? আমিং বলে, তোমার বেস্ট ফ্রেন্ড তো কাজে ব্যস্ত আছে ওদিকে, সেই জন্যই বললাম। ডিংডিং বলে, আগে তুমি এটা বলো যে আমি তোমাকে আমিং বলে ডাকবো নাকি ইউকুন? আমিং বলে, আর আমি তোমাকে কি বলে ডাকবো, ডিংডিং নাকি মিসেস হু? হু হচ্ছে ডিংডিং এর উডবি হাজবেন্ডের টাইটেল। আর আবারও পাল্টা প্রশ্ন শুনে ডিংডিং হেসে ফেলে আর বলে, আমার মনে হয় আমাকে তোমার ফার্স্ট লাভ হিসেবেই ডাকা উচিত। কথাটা বলে ও আমিং এর গায়ের উপর পড়ে যায়। আমিং বলে, ঠিক আছে ঠিক আছে মিস ফার্স্ট লাভ, তোমার তো আর দুদিনের মধ্যেই এঙ্গেজমেন্ট হতে চলেছে, আর তুমি এরকম পার্টিতে এসে ড্রিঙ্ক করছো? এটা শুনে ডিংডিং এর খুব মন খারাপ হয়ে যায় আর বলে, তুমি ঠিক আগের মতোই বদমাইশ আছো। এরপর ডিংডিংকে একটা জায়গায় বসায় আর ডিংডিং তখন ঘুমিয়ে পড়েছে। আমিং নিজের কোটটা ডিংডিং এর গায়ে দিয়ে দেয়।
আর ভাবতে থাকে যে এই মাতাল ডিংডিংকে নিয়ে ও এখন কি করবে। ডিংডিং তখন চিৎকার করে বলে ওঠে, আমাকে আরো ড্রিঙ্ক দাও। আমিং বলে, তুমি এইটুকু খেয়ে এই অবস্থা হয়েছে, আরও খেলে না জানি কি হবে। যাই হোক, তুমি তোমার ফিয়ান্সিকে কল করো আর তাকে বলো তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। ডিংডিং বলে, আমি কাকে ফোন করব না করব সেটা কি তুমি বলে দেবে নাকি? ডিং বলে, তাহলে বলো আমি তোমাকে নিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেবো নাকি তুমি আমার সাথে আমার বাড়ি যাবে। ডিং ডিং তখন কান্না করতে করতে বলে, তুমি কেন ফিরে এসেছো? সেই দিন তুমি সমস্ত সম্পর্ক শেষ করে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, কেন ফিরে এসেছো আবার? আর কেনই বা তুমি আমার সামনে এসেছো? আমিং কিছু না বলে যখনই চলে যাচ্ছিল ডিং ডিং ওর হাতটা ধরে। আমিং বলে, তুমি ঠিক কি চাইছো বলো তো? ডিং ডিং বলে, আমি অতীতটা ভুলে যেতে চাই, কিন্তু আমি কিছুতেই পারি না। তুমি বলতে না যে তুমি আমার কাছে খুব ঋণী, তাহলে তুমি কেন সেই ঋণ শোধ করছো না? আমিং বলে, ঠিক আছে, তুমি বলো কি করতে হবে। ডিং ডিং বলে, তুমি যদি আমার ঋণ শোধ করতে চাও তাহলে আমার সঙ্গে পুরো 1 সপ্তাহ কাটাও। আমিং বলে, আর তারপরে? ডিং ডিং বলে, তারপর আমরা আবারও ঠিক আগের মতোই আলাদা হয়ে যাব। আর ডিং ডিং এর এই প্রস্তাবে আমিং রাজি হয়ে যায়। ওরা দুজন মিলে চলে আসে আমিং এর বাড়িতে আর সিদ্ধান্ত নেয় আজকে রাতটা ওরা দুজন একসঙ্গে কাটাবে। আমিং বলে, তুমি যা করছো ভেবে করছো তো? ডিং ডিং বলে, আমি তো বললাম আমি তোমার সঙ্গেই কিছুদিন থাকতে চাই। কথাটা বলে ডিং ডিং যখন আমিংকে কিস করতেই যাবে আমিং তখন মুখ সরিয়ে নেয়, কিন্তু ডিং ডিং আমিংকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর ওরা দুজনে অনেক অনেক রোম্যান্স করতে থাকে। আসলেই ডিং ডিং আর আমিং এখনও দুজন দুজনকে ঠিক আগের মতোই ভালোবাসে। আর ডিং ডিং সে তো আমিংকে ভুলতেই পারেনি। আর এত বছর পর দেখা হওয়ার পরে ওরা দুজন নিজেদেরকে আর সামনে রাখতে পারেনি। এইভাবেই পরের দিন সকাল হয়ে যায় আর সবার আগে ডিং ডিং এর ঘুম ভাঙে। ও তখন ভাবতে থাকে যে এটা কি স্বপ্ন নাকি সত্যি। তখনই ডিং ডিং ফোনটা হাতে নিয়ে নেয় আর আমিং বলে, এতগুলো বছর হয়ে গেছে তুমি এখনো নিজের ফোনের ওয়ালপেপার চেঞ্জ করোনি? ডিং ডিং বলে, তুমি আমার ফোন দেখছিলে? আমিং বলে, কালকে রাতে তুমি যখন ঘুমিয়ে পড়েছিলে তখন তোমার ফোনটা অনেকবার বাজছিল, সেই জন্য আমি সাইলেন্ট করে রেখেছিলাম। ডিং ডিং তখন উঠে যেতে চাইলে আমিং কিছুতেই ডিং ডিংকে উঠতে দেয় না আর ওর সঙ্গে আবারও রোম্যান্স করতে থাকে কালকে রাতের মতো। অন্যদিকে ডিং ডিং এর বেস্ট ফ্রেন্ড রোমাকে দেখা যায় ওর সঙ্গে তখন দেখা করতে চলে আসে ইতং। এই ইতং এর সঙ্গে ডিং ডিং এর এঙ্গেজমেন্ট আর বিয়ে হতে চলেছে। ইতং বলে, ডিং ডিং কোথায়? রোমা বলে, আসলে কালকে রাতেও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই আমি ওকে নিয়ে আমার বাড়িতে চলে গিয়েছিলাম। ইতং বলে, তাহলে আমাকেও তোমার বাড়িতে নিয়ে চলো। রোমা বলে, আসলে ও তো সকালবেলা বেরিয়ে গেছে, কোনো একটা টেম্পেলে প্রেয়ার করতে গেছে, কারণ ওর সঙ্গে তো তোমার বিয়ে হতে চলেছে তাই। আর এইভাবেই রোমা ইতং এর কাছ থেকে ডিং ডিংকে বাঁচিয়ে নেয়। আর এইসব বলে রোমা ওখান থেকে চলে যায়। এরপর অফিসে এসে রোমা আর র্যান ওরা দুজন মিলে লাইভে চলে আসে, কারণ ওরা একটা রিলেশনশিপ অ্যাপ্লিকেশনের কোচ হিসেবে কাজ করে। আমিং তখন এই অ্যাপ্লিকেশনের লাইভটা যখন দেখছিল ওর মনে পড়ে যায় ডিং ডিং এর সঙ্গে অতীতে ওর যে বাজে বাজে অভিজ্ঞতাগুলো ছিল সেগুলোর কথা। এগুলো মনে পড়তে আমিংয়ের তখন ভীষণ রাগ হয়। আমিং তখন 2টো ওষুধ খেয়ে নেয়। কিসের ওষুধ বোঝা যায় না। রোমা এরপর ডিং ডিংকে ফোন করে আর বলে, আজকে আমি তোকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু এইভাবে কিন্তু চলতে পারে না। ডিং ডিং বলে, রোমা তুই তো আমাকে জানিস, আমি শুধু ওর সঙ্গে কটা দিন কাটাতে চাই। রোমা বলে, ঠিক আছে, তুই সাবধানে থাকিস, আর যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে জানাবি। ফোনটা রেখে যখনই ডিং ডিং পেছনে তাকায় ওখানে আমিং দাঁড়িয়েছিল। আমিং বলে, যাও এবার নিজের ফিয়ান্সিকে কৈফিয়ত দাও। ডিং ডিং বলে, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? যাই হোক, তুমি অলরেডি আমাদের দুজনের মাঝখানে থার্ড পার্সন হয়েই গেছো। আমিং বলে, আমি কখনোই সেটা হতে চাইনি, সবকিছুই তোমার ইচ্ছেতে হচ্ছে। ডিং ডিং বলে, তুমিও যদি না চাইতে আমি কি তোমাকে রাজি করাতে পারতাম? তুমি এখন রাজি হয়ে গেছো যখন, ডিলটার কথা মাথায় রেখো। আমিং বলে, যাই হোক, আজকের প্ল্যান কি তোমার? ডিং ডিং দূরে তাকিয়ে দেখে ওরই ক্যাফে থেকে একটা কেক অর্ডার করেছে আমিং, আর জিজ্ঞাসা করে, তোমার ব্যাপার কি বলো তো? আমিং বলে, কিছুই না, আমি তোমার ক্যাফের চেস্টনাট ফ্লেভারের কেক খেতে চেয়েছিলাম। ডিং ডিং এসে তখন আমিং এর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমিং যখনই ডিং ডিংকে কিস করতে যাবে ও ওর ঠোঁটটা চেপে ধরে আর বলে, তুমি যখন তখন চাইলেই আমাকে কিস করতে পারবে না। আমিং বলে, এত কিছু করে ফেললাম আর কিস করাতে আটকাচ্ছ? ডিং ডিং এর ক্যাফেটার নাম হচ্ছে সুগার লাভ, আর এই নামটা ও এনেছিল আমিংয়ের একটা বই থেকে। আর এই নামটা ডিং ডিং এর এতটাই প্রিয় যে এই নামে ও ক্যাফেই খুলে ফেলেছে। পুরনো কথাগুলো মনে পড়তে পড়তেই ওদের দুজনের মধ্যে আবারও রোম্যান্স শুরু হয়ে যায়। আর এইভাবেই ওরা দুজন যখন রোম্যান্স করছিল ডিং ডিং এর ফোনটা বেজে ওঠে।
ডিং ডিং এসে ফোনটা ধরলে ইতং বলে, তুমি ফাইনালি ফোনটা ধরেছো, কোথায় আছো তুমি? আমিং বলে, ডিং ডিং এখন আমার কাছে আছে, আর আমি এখন ডিং ডিং এর ফিয়ান্সি। ইতং বলে, কে তুমি? আর ডিং ডিং তুমি কার সাথে আছো? আমিং বলে, এখন আমরা দুজনে সময় কাটাচ্ছি, হয়ে গেলে তোমাকে ফোন করব। কথাটা বলে আমিং ফোনটা কেটে দেয়। ডিং ডিং বলে, তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমিং বলে, তুমি যখন এত কিছু করতে পেরেছো, নাও আর একটু ঠেলা সামলাও। এরপর অফিসে শানশান নামের একটা মেয়েকে দেখতে পাওয়া যায়, যে আসলে আমিংয়ের সঙ্গে থেকেই অনেক কিছু শিখেছে, আর স্বভাবে চরিত্রে খুবই রুড স্বভাবের। আর ওকে নিয়েই তখন র্যান আর রোমা দুজন মিলে আলোচনা করছিল। শানশান নামের মেয়েটা আসলে আমিং আর ডিং ডিং কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, সেই সমস্ত কিছু লোকেশন ফলো করছিল। এইদিকে আমিং আর ডিং ডিং চলে এসেছে সমুদ্রের ধারে সময় কাটাতে। আমিং বলে, এই যে তুমি আমার সঙ্গে সময় কাটাচ্ছ, তুমি বিয়ের শপিং করবে কবে? ডিং ডিং বলে, কেন, তুমি আমার হয়ে কিছু শপিং করে দেবে? আমিং বলে, আমি তো জানি না তুমি কেমন জিনিস পছন্দ করো। ডিং ডিং বলে, আমার পছন্দ অপছন্দ ঠিক আগের মতোই আছে। ডিং ডিং মনে মনে বলে, আমিং যেন আগের থেকে কতটা বদলে গেছে, ও কি সত্যি আগের মতো আর নেই? অন্যদিকে ইতং সে তখন বসেছিল ক্যাফেতে, আর রোমা একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে ইতংকে দেখায় আর বলে যে ওর শরীরটা এতটাই খারাপ যে ও কারোর সঙ্গে দেখা করতে পারবে না, ডাক্তার বলেছে কারোর সঙ্গে দেখা না করতে। ইতং বলে, তাই? কিন্তু আমি যে এক্ষুনি ওকে ফোন করলাম আর একটা ছেলে ফোনটা ধরেছিল। রোমা বলে, কি বলছো কি, এমনটা হতেই পারে না। ইতং তখন রেগে গিয়ে বলে, তোমরা কি আমার সঙ্গে মজা করছো? ইতংকে এতটা রেগে যেতে দেখে রোমা সেও ভয় পেয়ে যায় আর বলে, তুমি চিন্তা করো না, এঙ্গেজমেন্টের দিন আমি ওকে ঠিক তোমার সামনে হাজির করব। কিন্তু ইতং এদের কাউকেই বিশ্বাস হচ্ছে না। অন্যদিকে র্যান আর শানশান নামের ওই মেয়েটাকে দেখা যায়, ওরা দুজন তখন ট্র্যাক করছিল যে আমিং কোথায় আছে, আর এই মেশিনটা দিয়ে ওরা এটাও দেখতে পাচ্ছিল আমিং এর ব্লাড প্রেশার, হার্ট রেট, এভরিথিং। অন্যদিকে ডিং ডিং দেখতে পায় যে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমিং জায়গাটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, আর এটা ডিং ডিং এর অনেক বেশি পছন্দ হয়। ডিং ডিং বলে, আচ্ছা তুমি তোমার নাম কবে বদলিয়েছো? আমিং বলে, আমি যখন আমার পুরো অতীতটাকে পেছনে ফেলে রাখতে চেয়েছিলাম, তখন আমার মনে হয়েছে যে সব কিছুই আমার নামের সাথে জড়িয়ে রয়েছে, তাই আমি আমার নামটাই বদলে ফেলেছি, যদিও সব কিছু ভুলে যাওয়াটা অনেক বেশি কঠিন। ডিং ডিং বলে, তোমার চলে যাওয়ার পর থেকে আমি অনেক অনেক বেশি দুঃস্বপ্ন দেখি। আচ্ছা আমি কি কোনোদিনও তোমাকে কোনো আঘাত করেছি? যদি সত্যি করে থাকি তার জন্য অনেক অনেক সরি। তুমি জানো, তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন আমার মনে হয়েছিল আমার হৃদয়ের একটা অংশ মিসিং। আমি সবসময় চেষ্টা করতাম সেই মিসিং জায়গাটাকে আবার পূরণ করার। এখন আমার মনে হচ্ছে যে সেই জায়গাটা পূরণ হয়েছে, কিন্তু তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে। আমিং বলে, মনে করো যে এই কটা দিন একটা স্বপ্ন ছিল, আর আমাদের সবসময় সুন্দর স্বপ্ন এনজয় করা উচিত। কথাটা শুনে ডিং ডিং অনেক খুশি হয় আর মনে মনে বলে, আমি চাই এই স্বপ্নটা যেন কোনোদিনও শেষ না হয়। এরপরে ওরা দুজন মিলে একসঙ্গে ডিনার করে নেয়, আর ডিং ডিং বলে আজকে রাতটা ওই বিচেই থেকে যেতে চায়। আমিং বলে, না না, এখানে থাকা যাবে না, বাড়ি চলো। কিন্তু ডিং ডিং আমিং এর কথা শুনতে চায় না। ডিং ডিং আমিংকে ভীষণ শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে ছাড়া কোথাও যেতে চাই না। এমনটা শুনে আমিং অনেক অবাক হয়ে যায়। আমিং এর ফিলিংস সম্বন্ধে জানতে পেরে যায় তখন শানশান নামের ওই মেয়েটা, আর ও তখন বলে এভাবেই চালিয়ে যেতে হবে। তো বোঝা যায় যে এদের নিশ্চয়ই কোনো একটা প্ল্যান আছে। আমিং আর ডিং ডিং ওই বিচে একটা টেন্ট খাটিয়ে নেয় আর সেটার ভেতরে দুজন মিলে শুয়ে পড়ে। তখনই আমিং চিৎকার করে ওঠে যে সাপ, আর এটা শুনে ডিং ডিং তো অনেক বেশি ভয় পেয়ে যায়। ডিং ডিং ভয় পেয়ে আমিংকে জড়িয়ে ধরলে আমিংও বেশ খুশি হয়ে যায়। ডিং ডিং বলে, জানো আমিং, তোমাকে না একটু অন্যরকম লাগছে, তবে আমি জানি না সেটা কি রকম। আমিং বলে, সেটা ভালো নাকি খারাপ? ডিং ডিং বলে, আমি সেটাও জানি না। ডিং ডিং তখন আমিংকে সেই পুরনো দিনেরগুলোর কথা মনে করানোর চেষ্টা করে, যখন ওদের প্রথম পরিচয় হয়েছিল স্কুলে, তারপর ওরা একসাথে বন্ধু হয়েছিল, বেস্ট ফ্রেন্ড হয়েছিল, আর একে অপরকে অনেক অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। সেই সমস্ত কথা ডিং ডিং তখন আমিংকে বলে, আর এটাও বলে অনেক বছর হয়ে গেলে মাত্র 6 মাস আগে আমি ইতংকে নিজের জীবনে আনি। আমি ভেবেছিলাম নতুন কাউকে আনলে তোমাকে হয়তো ভুলে থাকতে পারবো। আমিং, তুমি আর কিছুদিন আগে কেন আমার জীবনে এলে না? কিন্তু আমিং ততক্ষণে ঘুমিয়ে গিয়েছিল।
পরের দিন সূর্য ওঠার আগেই ওরা দুজনে বসে পড়ে, কারণ ওরা দুজনে একসাথে সানরাইজ দেখবে। আর ওরা দুজন ঠিক করে যখনই সানরাইজ হবে ওরা দুজন একে অপরকে কিস করবে, কারণ সানরাইজের সময় কিস করা নাকি খুব ভালো। ঠিক সেই সময় ডিং ডিং দূরে তাকিয়ে দেখতে পায় একটুখানি সূর্যের দেখা মিলেছে, আর ওরা দুজন মিলেই সানরাইজ দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। আসলেই সানরাইজটা ভীষণ সুন্দর ছিল। ডিং ডিং তখন আমিংয়ের গালে একটা কিস করে। ডিং ডিং বলে, তুমি বলেছিলে বলে আমি দিলাম, না হলে দিতামই না। এটা শুনে আমিং খুব হাসতে থাকে, আর ওরা দুজন একে অপরকে কিস করে। আর এভাবেই সানরাইজ দেখতে দেখতে ওরা দুজন একে অপরের সাথে খুব সুন্দর সময় কাটায়। এরপরে ওরা দুজনে সেই লোকালিটিতে চলে আসে যেখানে স্কুল থেকে ওরা একসাথে বাড়ি ফিরতো, আর এখানেই ওরা লুকিয়ে লুকিয়ে প্রেম করতো। তবে এতগুলো বছরে এই জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে। এখানে এখন অনেক উঁচু উঁচু বাড়ি তৈরি হয়েছে। এখানে আসতেই ডিং ডিং এর পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে। আমিং বলে, আমাকে ছাড়া তো তুমি এই জায়গাটাতে আবার আসতেই পারতে না। ডিং ডিং বলে, আমার সঙ্গে ডিল হয়েছে বলেই না তুমি এসেছো। এরপরে ডিং ডিং বানি হেয়ার ব্যান্ড মাথায় পরে নেয়। আসলে এরকমটা ওরা দুজনে আগেও পড়েছিল। ডিং ডিং চাইছে পুরনো সমস্ত অতীতের সেই মুহূর্তগুলোকে নতুন করে করার, কিন্তু আমিং বলে যে আমার এসব ভালো লাগছে না। ডিং ডিং বলে, তুমি আসলে অতীতটা ভুলে যেতে চাও, সেই জন্য। আমিং বলে, সেটা তো কোনো দোষের নয়, যেটা অতীত সেটা অতীত, সেটা কখনো বর্তমান হতে পারে না। এই কথাটা শুনে ডিং ডিং এর অনেক বেশি মন খারাপ হয়ে যায়, আর তারপরে ও ঘর থেকে বেরিয়ে একটা জায়গায় খুব মন খারাপ করে বসে থাকে। ডিং ডিং এর মনে পড়ে যায় ঠিক এরকমই একটা বানি হেয়ার ব্যান্ড একদিন ও পরেছিল, আর জোর করে ও আমিংকেও পরিয়েছিল। ডিং ডিং যখন মন খারাপ করে দাঁড়িয়েছিল তখনই আমিং ওখানে চলে আসে, আর আমিং ঠিক আগের মতোই সেজে চলে এসেছে বানি হেয়ার ব্যান্ড পরে। আর আমিংকে দেখে ডিং ডিং অনেক খুশি হয়ে যায়। আর ওরা এখন ঠিক সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে যে জায়গাটাতে ওরা দুজন আগের বার ঠিক একইভাবে সেজেছিল। এরপর ওরা একটা রেস্টুরেন্টে চলে যায়, আর সেখানে সেই খাবারটাই খায় যেটা ওরা আগে একসঙ্গে খেত। ডিং ডিং এর খালি মনে হচ্ছে যে এই সমস্ত কিছুই আসলে স্বপ্নের মতো, কারণ কিছুদিন পরে ওদের দুজনকে আবারও আলাদা হয়ে যেতে হবে। এরপর ওরা দুজনে আবারও বিচে চলে আসে, আর তখন ডিং ডিং এর মাথায় একটা প্রশ্ন আসে। ও আমিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমাদের ব্রেকআপ হয়ে যাওয়ার পরে তুমি ঠিক কতজনকে কিস করেছো? এমন কথা শুনে আমিন কি বলবে বুঝতে পারে না। ডিং ডিং তখন আমিনের থেকে একটু দূরে সরে যায় আর বলে, আমি 1 থেকে 10 গুনছি, এর মধ্যে তোমাকে গুনে বলতে হবে যে তুমি কজনকে কিস করেছো। ডিং ডিং তখন 1 2 3 4 করে গুনতে থাকে, আর যখনই গুনতে গুনতে 10 চলে আসে আমিন ছুটে এসে ডিং ডিংকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। আসলে ঠিক এই একই বিচে একদিন আমিন ডিং ডিংকে একটা নেকলেস উপহার দিয়েছিল, যেটা ডিং ডিং এর অনেক পছন্দ হয়েছিল। আর সেদিনই ডিং ডিং প্রথম আমিনকে কিস করেছিল। আর প্রথমবার কিস পেয়ে আমিন সে তো অনেক নার্ভাস হয়ে যায়। সেই দিন প্রথমবার দুজন দুজনের অনেক বেশি কাছাকাছি এসেছিল, কারণ ওরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবেসেছিল। আর এই বিচে ওরা দুজন একে অপরের সাথে অনেক ভালো ভালো মেমোরি কাটিয়েছিল। এরপর ওরা দুজনে রুমে চলে আসে আর একসঙ্গে রান্না করতে থাকে। রান্না করতে করতে আমিন ডিং ডিং এর অনেক বেশি কাছে চলে আসে আর কিস করতে চায়, তবে ডিং ডিং তখন একটা চকলেট বল আমিন এর গালে দিয়ে দেয় আর বলে, কি এটা মিষ্টি তো? আমিন তখন ডিং ডিংকে কিস করে বলে যে এটার থেকে মিষ্টি নয়। এটা শুনে ডিং ডিং অনেক খুশি হয়ে যায়। দিন রাত হয়ে গেলে আমিনকে দেখা যায় ওর তখন মনে পড়ে যাচ্ছিল ওর মায়ের মৃত্যু হয়ে যাওয়ার পরে সেই ছবিটাকে নিয়ে ও অনেক অনেক কান্না করছিল। আর তখনই ও সেই শিশি থেকে আবারও ওষুধ খেয়ে ফেলে। ওখানেই তখন ডিং ডিং চলে আসে আর ওষুধটা রাখতে গিয়ে নিচে পড়ে যায়। ডিং ডিং ওটা তখনই সাথে সাথে তুলে নেয়, তবে ভালো করে দেখার আগেই আমিন কেড়ে নেয় আর বলে এটা জাস্ট পেটে ব্যথার ওষুধ। রাত হয়ে গেলে ওরা দুজনে যখন একসঙ্গে শুয়ে পড়ে ডিং ডিং ওই ওষুধের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু আমিন ডিং ডিংকে ওই ওষুধের ব্যাপারে কিছুই বলে না। আর এমন একটা ভাব নিতে থাকে যেন ওর কিছুই হয়নি, এইসব ওষুধ সেরকম কোনো ব্যাপারই নয়। আর পুরো ব্যাপারটাকে ঘোরানোর জন্য আমিন তখন ডিং ডিং এর অনেক কাছাকাছি চলে আসে। ডিং ডিং বলে আমাকে কিস করো, কিন্তু আমিন সেটা না করে আবারও লাইট বন্ধ করে পাশে শুয়ে পড়ে, যেটা দেখে ডিং ডিং অনেক বেশি রেগে যায় আর বলে, তোমার কি হয়েছে বলো তো? আমিন বলে, আলাদা যখন হয়েই যেতে হবে তখন এসব করে কি হবে?
তাছাড়া আমি হয়তো আবারও এখান থেকে অনেক দূরে চলে যাব, আর হয়তো কোনোদিনও এখানে ফিরেই আসবো না। ডিং ডিং বলে, তুমি সমস্ত কিছু ভুলে যেতে পারবে? আমিং বলে, ভুলে যাওয়াটা বড় কথা নয়, থাকতে হবে। তোমারও তো এঙ্গেজমেন্ট চলে আসছে। কথাটা বলে আমিং মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। ডিং ডিং বলে, তুমি এখানেই কেন থাকতে পারো না? দূরে যাওয়ার কি বা দরকার আছে? আমিং এই কথার কোনো উত্তর দেয় না। ডিং ডিং তখন আর কিছু না বলে রেগে মেগে ওখান থেকে চলে যায়। আমিং তখন ডিং ডিং এর পেছনে ছুটতে থাকে আর ওকে ডাকে আর বলে, আমাদের এতদিন পরে দেখা হয়েছে, আর কিছুদিন পরে আলাদাও হয়ে যাব, তুমি এইটুকু টাইমের মধ্যেও ঝামেলা করবে? ডিং ডিং রেগে গিয়ে বলে, আমি ঝামেলা করছি? আমিং তখন ডিং ডিংকে একেবারে নিজের ঘাড়ের ওপর তুলে নেয়, যেটা দেখে ডিং ডিং খুব অবাক হয়ে যায়। এরপরে আমিং আর ডিং ডিং দুজন মিলে রুমের ভেতর চলে আসে, আর এসে ওরা দুজনে অনেক অনেক রোম্যান্স করতে থাকে। ওরা দুজনকে বলে যে এই এক সপ্তাহ ওরা দুজনে কোনো ঝামেলা করবে না। অন্যদিকে র্যান আর রোমাকে দেখা যায় ওরা দুজন লাইভে এসেছে আর রিলেশনশিপের ব্যাপারে অনেক প্রবলেম নিয়ে কথা বলতে থাকে, কারণ এরা দুজনে রিলেশনশিপ কোচ। পরের দিন সকালে ওরা দুজনে ফোনে গতকাল রাতের র্যান আর রোমার সেই লাইভ স্ট্রিমিংটা দেখতে থাকে আর বলে যে রিলেশনশিপে আসলেই অনেক বেশি প্রবলেম থাকে। ডিং ডিং বলে যে রোমা আমার ভীষণ ভীষণ ভালো বন্ধু। কথাটা শুনে আমিংয়ের মনে পড়ে যায় ও যখন ডিং ডিং এর সঙ্গে ব্রেকআপ করেছিল তখন রোমা রেগে গিয়ে আমিংকে অনেক অনেক মেরেছিল, কারণ আমিং ডিং ডিংকে কষ্ট দিয়েছে সেই জন্য। অন্যদিকে শানশান নামে সেই মেয়েটাকে দেখা যায় যে একটা বারে এসেছে। ওখানে বারে যে ছেলেটা কাজ করে সেই ছেলেটার নাম হচ্ছে শিবেই। শিবেইর সঙ্গে শানশান তখন গল্প করতে থাকে, আর গল্প করতে করতে ওরা দুজন বলে যে আসলে ওদের দুজনের মা বাবা সবাই মারা গেছে আর ওরা দুজনেই অনাথ, যেটা শুনে দুজনের জন্যই খারাপ লাগে। পরের দিন সকালে ইতং আবারও চলে আসে সেই ক্যাফেতে, আর ক্যাফের কাজ করা মেয়েগুলো আলোচনা করতে থাকে যে ইতং নিশ্চয়ই ডিং ডিংকে খোঁজার জন্যই আজকে এখানে এসেছে। এদিকে 7 দিন শেষ হয়ে গেছে বলে আমিং আর ডিং ডিং দুজনেই চলে আসে ডিং ডিং এর ক্যাফের সামনে, আর আজকে ওরা দুজনকে ফাইনালি গুড বাই জানাতে এসেছে। ডিং ডিং বলে, আচ্ছা আমরা কি এই কন্ট্রাক্টটা আবার নতুন করে শুরু করতে পারি? আমিং বলে, কিন্তু আমাদের কন্ট্রাক্ট 1 সপ্তাহেরই ছিল। ডিং ডিং বলে, সেই জন্যই তো আমি নতুন করে শুরু করতে চাইছি। আমিং বলে, তোমার আর কিছুদিন পরে এঙ্গেজমেন্ট, তাই নিজের জীবনটাকে খুব সুন্দর করে সাজিয়ে নাও। তখনই আমিং দেখতে পায় ওর ঘড়িতে একটা মেসেজ এসেছে যে গুড বাই দেওয়ার সময় গুড বাই কিস করতে হয়। এটা দেখে আমিং সাথে সাথে ডিং ডিংকে কিস করতে শুরু করে, আর ডিং ডিং সে আমিং এর থেকে এরকম কিস পেয়ে ভীষণ হ্যাপি হয়ে যায়। তখনই ওখানে ইতং চলে আসে আর ডিং ডিংকে সরিয়ে দিয়ে আমিংকে খুব জোরে মারে। ইতং ডিং ডিংকে বলে যে তুমি এতদিন ধরে কোথায় ছিলে ডিং ডিং? তুমি কি এতদিন ধরে এই ছেলেটার সঙ্গে ছিলে, সেই জন্যই কি আমাকে ইগনোর করছিলে? ডিং ডিং ইতংকে দূরে সরিয়ে দেয় আর বলে, তুমি তো দেখতেই পেলে যে আমি তোমাকে চিট করেছি, আমাদের এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করে দাও, সেটাই আমাদের দুজনের জন্যই ভালো হবে। এমন কথা শুনে ইতং একদম অবাক হয়ে যায় আর বলে, তুমি চিন্তা করো না, আমাদের এঙ্গেজমেন্টের দিনেই আমাদের এঙ্গেজমেন্ট হবে। ডিং ডিং বলে, তুমি এসব কি বলছো? ইতং বলে, আমি একদম ঠিক কথা বলেছি, কারণ আমি আমার ভালোবাসাকে বিশ্বাস করি। আমিং বলে, ডিং ডিং তুমি দেখো তোমার উডবি হাজবেন্ড কত বেশি লয়াল তোমার জন্য। ইতং বলে, তুমি কে আমাদের দুজনের মধ্যে কথা বলার? আমিং বলে, তুমি নিশ্চয়ই মিয়াও মিয়াওকে খুব ভালো করে চেনো। এমনটা শুনে ইতং সে প্রচন্ড রেগে যায়। ডিং ডিং বলে, আমিং তুমি কি তোমার বোন মিয়াও মিয়াওর কথা বলছো? আমিং বলে, দেখো তুমি একটা মেয়ের সঙ্গে এঙ্গেজমেন্ট ঠিক করেছো, কিন্তু তবুও তুমি আমার বোনের পেছনেই ঘুরে বেড়াও। ডিং ডিং বলে, ইতং মিয়াও মিয়াওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ইতং বলে, মিয়াও মিয়াওর সঙ্গে একসময় আমার সম্পর্ক ছিল, কিন্তু এখন নেই, কারণ আমাদের অনেক দিন আগেই ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু এই কথাটা আমিং বিশ্বাস করে না আর বলে, আমি খুব ভালো করে জানি তুমি একসাথে অনেকগুলো মেয়েকে খুব ভালোই হ্যান্ডেল করতে পারো, সেটার প্রমাণ আমি বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরার ফুটেজে খুব ভালোভাবেই প্রমাণ করে দিতে পারবো। ইতং ডিং ডিংকে বলে যে একটা সময় আমার মিয়াও মিয়াওর সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু ওর সঙ্গে আমার রিলেশন অতটাও গভীর ছিল না। আমিংকে ইতং বলে, তোমার বোনের হয়ে আমার সঙ্গে যদি প্রতিশোধ নেওয়ারই ছিল, তুমি ডিং ডিং এর সঙ্গে এমনটা করো না। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে একদিন একটা ক্যাফেতে আমিংয়ের ছোট বোন মিয়াও মিয়াও বসেছিল, আর হঠাৎ করেই ইতংয়ের হাত থেকে কফি পড়ে যায় মিয়াও মিয়াওর জামার উপর, আর এইভাবেই ওদের দুজনের মধ্যে সেদিন প্রথমবার দেখা হয়েছিল। আর প্রথম দেখাতেই দুজনকেই
খানিকটা ভালো লেগে যায়। ওরা একসাথে বসে অনেক গল্প করে নিজেদের পছন্দ অপছন্দ জিনিসগুলোকে নিয়ে। আর ইতং তখন পুরোনো দিনের এই কথাগুলোই ডিংডিংকে বলছিল যে কিভাবে ম্যামের সঙ্গে ওর প্রেম শুরু হয়েছিল। কিন্তু ইতং বুঝতে পারেনি যে এই ভালোবাসার চক্করে পড়ে ও একটা বড়সড় ক্রাইমের মধ্যে ঢুকে যাবে। একদিন ইতং মিয়াও বাড়িতে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু ও অনেকবার মিয়াওকে ডাকে কিন্তু মিয়াও ওঠে না, কারণ মিয়াও একটা সুইসাইড নোট লিখে রেখে ও অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল। ঘটনার পরে মিয়াও ইতংয়ের সঙ্গে ব্রেকআপ করে ফেলেছিল, আর তাই সম্পর্কটাও ভেঙে যায়। কিন্তু নিজের বোনের ব্যাপারে এমন মিথ্যে কথা কোনোভাবেই মেনে নিতে পারে না আমি। ইতং বলে, আমি যেটা বলছি সেটাই সত্যি, সেটাও তুমি না মানতে পারলেও। সমস্তটা শুনে ডিংডিং এর তখন দুজনের ওপরই খুব রাগ হচ্ছিল, কারণ ডিংডিং এখন মনে করছে যে আমি ইতং এর ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই ডিংডিং এর সঙ্গে এই এক সপ্তাহের নাটক করেছে, যাতে ইতংকে ও খুব ভালো মতো করে শায়েস্তা করতে পারে। আর সেই জন্য ডিংডিং খুব ভুল বুঝছে আমিংকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে মিয়াও যখন নিজের সমস্ত স্যাড স্টোরি বলে ওর বড় ভাই আমিংকে, তখনই আমিংয়ের ইতংয়ের ওপর অনেক বেশি রাগ হয়, আর মনে মনে ঠিক করে নেয় যে ইতংয়ের ওপর ওর প্রতিশোধ নেবেই ওর বোনকে এইভাবে কষ্ট দেওয়ার জন্য। আর তখনই আমিং জানতে পারে যে এই ইতং আসলে ওরই এক্স গার্লফ্রেন্ড ডিংডিং এর সঙ্গে বিয়ে করতে চলেছে। আর ঠিক সেই কারণেই আমিং কিন্তু ডিংডিং এর কাছাকাছি গিয়েছিল। ব্যাপারটা ডিংডিং যা ভেবেছিল সেটাই সত্যি হলো। দিন রাত হয়ে গেলে ডিংডিংকে দেখা যায় ও সেই সময় এতটাই বেশি স্যাড ছিল, নিজের হাতেই সিগারেটের ছ্যাঁকা দিয়ে খুব বাজেভাবে জায়গাগুলো পুড়িয়ে ফেলে। তখনই রোমা সে ডিংডিং এর সঙ্গে দেখা করতে, আর ডিংডিংকে এমন অবস্থায় দেখতে পেয়ে প্রচন্ড অবাক হয়ে যায়। খুব চিন্তা হচ্ছিল ওর ডিংডিং এর জন্য। এমন বোকামি করার জন্য রোমা তখন ডিংডিংকে অনেক অনেক বকাঝকা করতে থাকে। যাই হয়ে যাক না কেন, নিজেকে এমন কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। ডিংডিং বলে, আমি না কোনোভাবেই আমিংকে ভুলতে পারি না, আর এই এক সপ্তাহ কাটানোর পরে আরোই ভুলতে পারছি না। রোমা তখন ডিংডিংকে জড়িয়ে ধরে ওকে সান্ত্বনা দিতে থাকে। কিছুক্ষণ পরে আমিং আসে ডিংডিং এর সঙ্গে দেখা করতে। আসলে আমিং প্রতিশোধ নিতেই চেয়েছিল, কিন্তু তবুও ও আবারও ডিংডিংকে ভালোবেসে ফেলে। আমিং এসে ডিংডিং এর সঙ্গে রোম্যান্স করতে চাইলে ডিংডিং আমিংকে দূরে সরিয়ে দেয়। আমিং তখন ডিংডিং এর হাতে সিগারেটের পোড়া ওই দাগগুলো দেখতে পেয়ে যায়, আর যেটা দেখে আমিং অনেক অবাক হয়। ওর মনে পড়ে যায় যে ওরা যখন প্রেম করতো তখন একদিন আমিংয়ের সঙ্গে ডিংডিং এর ভীষণ ঝগড়া হয়ে যায়। সেদিন ডিংডিং নিজেকে ঠিক এই একইভাবেই কষ্ট দিয়েছিল, আর ডিংডিংকে এমন দেখে আমিংয়ের ভীষণ ভীষণ কষ্ট হয়, কারণ ডিংডিংকে ও খুব ভালোবাসতো। তাই ডিংডিংয়ের কষ্ট দেখে ও নিজেকে আর সামনে রাখতেই পারতো না। ডিংডিং বলে, তুমি এখান থেকে চলে যাও। তখনই ইতং আসে ডিংডিং এর সঙ্গে দেখা করতে, সাথে ফুলও নিয়ে এসেছে। তবে এসে এদের দুজনকে এইভাবে দেখতে পায়, যেটা দেখে ইতং অনেক বেশি রেগে যায় আর ফুলটা ওদের দিকে ছুঁড়ে ফেলে দেয়। ইতং আমিংকে মারতেই যাবে, তবে ডিংডিং তখন বাধা দেয় ইতংকে। ইতং বলে, তুমি ওই ছেলেটাকে আমার থেকে বাঁচানোর চেষ্টা করছো। ডিংডিং তখন আমিং এর দিকে তাকায় আর বলে, তুমি চিন্তা করো না ইতং, আমাদের ওই দিনই এঙ্গেজমেন্ট হবে। যেটা শুনে আমিং ভীষণ অবাক হয়ে যায়, কারণ এখন আমিং চায় না কোনোভাবেই যে ডিংডিং এঙ্গেজমেন্ট করে নিক ইতং এর সঙ্গে। আরও বেশি রাত হয়ে গেলে ওরা দুজনের মুখোমুখি দুজন দাঁড়িয়ে থাকে। আমিং ডিংডিংকে নিজের অনেকটা কাছে টেনে নেয়। ডিংডিং বলে, তুমি আমার সঙ্গে খেলনার মতো করে খেলেছো তাই না? আমিং তখন ডিংডিংকে ভীষণ জোরে ওর গলায় কামড়ে দিতে শুরু করে, আর তারপরে যে দাগটা হয়ে যায় সেটা দেখে বলে, এটা আমার তরফ থেকে তোমার এঙ্গেজমেন্টের গিফট। ডিংডিং কান্না করতে করতে বলে, আমার সঙ্গে এমন করো না, আমি তো তোমার কখনো কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন আমার সঙ্গে এমন করছো? আমি কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়, আর ডিংডিং অনেক অনেক কান্না করতে থাকে। এরপর দেখতে দেখতে এঙ্গেজমেন্ট মানে বিয়ের দিনটা চলেই আসে, আর ডিংডিং সেদিন খুব সুন্দর করে সাজে, ওকে দেখতে অনেক সুন্দর লাগে। রোমা খুব ভালো করে জানে এই বিয়েটা ডিংডিং মন থেকে করছে না, শুধুমাত্র আমিংকে কষ্ট দেওয়ার জন্য করছে, আর সেই সাথে সাথে ডিংডিং নিজেও অনেক কষ্ট পাচ্ছে। এরপর ইতং আর ডিংডিং এর যখন স্টেজে ওঠার সময় আসে, তখন ডিংডিং এর মুখে একটু হাসি ছিল না, কারণ এই বিয়েটাতে তোর মনই নেই। এরপরে ফাইনালি ওরা বিয়ের আসরে চলে আসে, যেখানে অনেক অনেক অতিথিরা অপেক্ষা করছিল, আর ডিংডিং লোক দেখানোর জন্য এখন হাসি মুখে থাকে। তবে সব কিছুর মধ্যে ডিংডিং খুঁজছিল যে আমিং হয়তো ওর বিয়েটা আটকাতে এখানে আসবে। বিয়ের রীতি অনুযায়ী ইতং যখনই ডিংডিংকে কিস করতেই যাবে, ঠিক তখনই আমিং ওখানে চলে আসে, আর আমিংকে দেখে ডিংডিং ইতং দুজনেই খুব অবাক হয়ে যায়।
আর ডিং ডিং সে খুব খুশি হয় যে ফাইনালি আমিং এসেছে ওর বিয়েটাকে বন্ধ করতে। ইতং বলে তুমি এখানে কি করছো? আমিং বলে আমি আমার প্রথম ভালোবাসাকে কনগ্রাচুলেশনস জানাতে এসেছি তার বিয়ের দিনে। ইতং অনেক বেশি রেগে যায় আর এখান থেকে আমিংকে চলে যেতে বলে। আমিং বলে ডিং ডিং আমি কিন্তু আমার প্রমিস রেখেছি, তোমার বিয়ের দিন আমি এসেছি। এটা শুনে ডিং ডিং অনেক খুশি হয় আর ঠিক তখনই আমিং এর ছোট বোন মিয়াও মিয়াও ডিং ডিংকে চড় মারে। এই সমস্ত কিছু ফুটেজ ল্যাপটপে র্যান আর শানশান নামের ওই মেয়েটা দেখছিল আর ওরা ভাবছিল যে এবার আমাদের প্ল্যান মতোই মনে হয় সমস্ত কিছু হবে। র্যান বলে হ্যাঁ তবুও পুরোটাই যেন সিনেমার মতো লাগছে। মিয়াও মিয়াও বলে আজকে এখানে কেউ বিয়ে করতে পারবে না। এদিকে ইতং সে তো ডিং ডিংকে বিয়ে করবেই। মা বলে ডিং ডিং তো জানেই না যে আমার সঙ্গে প্রেম করার সময় ও ডিং ডিং এর পেছনে ছুটতো আর সেটা জানতে পেরেই আমি সুইসাইড করার চেষ্টা করেছিলাম। ইতং বলে তোমরা দুই ভাই বোন এসেছো আজকে আমাদের দুজনের বিয়েটা বন্ধ করতে, তাই তো? মিয়াও মিয়াও বলে আমি কিছুতেই আমার সামনে তোমায় অন্য কাউকে বিয়ে করতেই দেব না। ওদের বিয়েটা যাতে না আটকায় সেই জন্য আমি মিয়াও মিয়াওকে নিয়ে বেরোতেই যাবে, তবে ডিং ডিং ওদেরকে দাঁড়াতে বলে। ডিং ডিং এসে সবার সামনে আমিংকে খুব জোরে চড় মারে। ডিং ডিং বলে তোমার বোন আমাকে মেরেছে তাই আমি তোমাকে মারলাম। আমিং বলে ঠিক আছে তাহলে তো আমাদের মধ্যে সব শোধবোধ হয়েই গেল। কথাটা বলে আমিং মিয়াও মিয়াওকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর অনেকটা দূরে ওরা দুজনে যখন চলে আসে তখন হঠাৎ করে আমিং এর শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। মিয়াও মিয়াও জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে তোর, তোর কি কোনো কষ্ট হচ্ছে? কিন্তু আমিং কিছুই বলতে পারছিল না। হঠাৎ করে আমিং যেন পুরোপুরি নতুন একটা মানুষ হয়ে যায় আর খুব বাজেভাবে মিয়াও মিয়াওর সঙ্গে কথা বলতে থাকে। বলে মিয়াও মিয়াও কেন ওদের বিয়েটা আটকানোর চেষ্টা করছিল, ওদের বিয়েটা হয়ে গেলেই তো সব থেকে বেশি ভালো হতো। আমিং যেন ভয়ঙ্কর ভাবে রেগে যায়। ও পকেট থেকে ওষুধ বের করে খেতে যাবে কিন্তু ওষুধগুলোও সব নিচে ছড়িয়ে যায়। অনেকক্ষণ পরে আবারও আমিংকে দেখা যায় ওর শরীরটা এখনো ভালো হয়নি, এতক্ষণও ঘুমিয়ে গিয়েছিল। র্যান জিজ্ঞাসা করে তোর মনে আছে কি হয়েছিল? আমিং বলে আমি এখন ঠিক আছি, তুই রিল্যাক্স কর। আমিং বলে এখন কটা বাজে? র্যান বলে অনেক রাত হয়ে গেছে, তবে তুই কি জানিস ডিং ডিং ফাইনালি এঙ্গেজমেন্ট করেনি। আসলে ইতং বিয়ে করতে চেয়েছিল ডিং ডিংকে, কিন্তু ডিং ডিং বলে যে সে না তো আমিংকে বিয়ে করবে আর না তো ইতং এর মতো বাজে ছেলেকে বিয়ে করবে। ডিং ডিং সিদ্ধান্ত নিয়েছে ও কাউকেই বিয়ে করবে না। এটা শোনার পরে আমিং খুশি হবে নাকি দুঃখ পাবে নাকি রাগ করবে কিছু বুঝতে পারে না। তবে এই মুহূর্তে ওর ডিং ডিং এর সঙ্গে দেখা করতে ভীষণ ইচ্ছে হচ্ছে। আমিং এরপর ডিং ডিং এর সঙ্গে দেখা করতে চলে আসে আর ডিং ডিং এর সঙ্গে অনেক অনেক বেশি রোম্যান্স করতে চায়, ওকে কিস করে জড়িয়ে ধরে। কিন্তু ডিং ডিং সরিয়ে দেয় দূরে আমিংকে। ডিং ডিং বলে তুমি আমিং নও। আমিং বলে তাহলে আমি কে? ডিং ডিং বলে আমার আমিং কখনো আমার সঙ্গে এমন করতো না। তুমি যদি আমাকে এতই বেশি ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করছো না কেন? এটা শুনে আমিং চুপ করে যায়, কারণ ও কি বলবে কিছু বুঝতে পারে না। ডিং ডিং ওখান থেকে যখন চলে যাচ্ছিল আমিং ওর হাতটা ধরে ওকে আটকায়। ডিং ডিং বলে তোমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে যেগুলো আমার ভালো লাগছে না। তো আর কিছু না বলে ডিং ডিং ওখান থেকে চলে যায়, যেটাতে আমিং এর ভীষণ ভীষণ কষ্ট হয়। সেদিনই রাতে ডিং ডিং এর মা এসে ডিং ডিংকে অনেক বকাবকি করতে থাকে বিয়ে ক্যান্সেল করে দেওয়ার জন্য, কিন্তু এই সব কিছুতে একদমই ডিং ডিং পাত্তা দেয় না। ওর মা বলে যে তোমার সঙ্গে ইউতং এর বিয়েটা হয়ে গেলে ইউতং তোমার মৃত বাবার বিজনেসে অনেক ইনভেস্ট করবে বলেছিল, কিন্তু এখন তো আর সেটাও হবে না, তাহলে কি হবে আমাদের? কিন্তু ডিং ডিং মুখের ওপর জানিয়ে দেয় যে ও ইউতংকে বিয়ে করবেই না। এরপরে ডিং ডিং যখন নিচে চলে আসে তখন আমিং এর সঙ্গে ওর দেখা হয়ে যায়। ডিং ডিং আমিংকে বলে যে আমার বাবা মৃত্যুর আগে একটা উইল করে গিয়েছিল, সেখানে লেখা ছিল যখন আমার বিয়ে হয়ে যাবে তখন আমি আমার বাবার 30% সম্পত্তি পেয়ে যাব, আর বিয়ে হয়ে গেলে তার 1 মাস পরে আমি আরও 10% পাবো। আর আমি আমার মাকে কথা দিয়েছি যে এই টাকা আমি পুরোটাই মাকে দিয়ে দেব যদি মা আমার জীবনে নাক গলানো বন্ধ করে দেয়। আমিং বলে তো? ডিং ডিং বলে আমার তোমার হেল্প লাগবে, তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি তোমার রোম্যান্স অ্যাপ্লিকেশনে বেশ কিছু টাকা ইনভেস্ট করব। এটা শুনে খুশি হয়ে আমিং ডিং ডিংকে কাছে টেনে নেয়, কিন্তু ডিং ডিং বলে এটা শুধুমাত্র আমি সম্পত্তি পাওয়ার জন্যই বিয়েটা করব। কথাটা বলে ডিং ডিং ওখান থেকে চলে যায়। পরের দিন ডিং ডিং আবারও ক্যাফেতে চলে আসে আর সেখানে ওর আর আমিং এর বিয়ের খুব সুন্দর একটা ফটোগ্রাফি তৈরি করা হয়, কারণ আমিং আর ডিং ডিং বিয়ে করতে চলেছে। আর ঠিক সেই সময় ইউতং ওখানে চলে আসে। ইউতং ডিং ডিং এর সঙ্গে কথা বলতে চায়, তবে ডিং ডিং ইগনোর করতে থাকে। ইউতং বলে আমি জানি আমি সমস্ত কিছু এলোমেলো করে ফেলেছি, প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও।
তখনই আমিং এসে বলে অন্যের ফিয়ান্সির হাত এইভাবে ধরা উচিত নয়। তুমি হয়তো জানো না যে আমি আর ডিং ডিং খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। যেটা শুনে ইউতং অনেক অনেক বেশি রেগে যায়। সেদিন রাতে ডিং ডিং একটা বারে এসে অনেক অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে আর ওর মন খুব খারাপ ছিল, কারণ ও যে মানুষটাকে ভালোবাসতো সেই মানুষটা এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। ডিং ডিংকে তখন রোমা সামলানোর চেষ্টা করে। ডিং ডিং বলে আমি তো ওকে বিয়ে করছি, কিন্তু জানি ও আমাকে কোনোদিনও আর আগের মতো ভালোবাসবে না। আচ্ছা, একটা মানুষ কিছু বছরের মধ্যে এতটা বদলে যেতে কিভাবে পারে? রোমা বলে তাহলে তুই কেন ওকে ভালোবেসে কষ্ট পাচ্ছিস যখন দেখছিস ও অনেকটা বদলে গেছে? আমার মনে হয় তোর নতুন করে জীবনটাকে শুরু করা উচিত। আমরা এতদিন ধরে যে সমস্ত কিছু প্ল্যান করেছি, আমার মনে হয় সেই সব কিছু থেকে এবার বেরিয়ে আসা উচিত। ওরা এখন কিসের প্ল্যানের কথা বলছে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। কিন্তু এই কোনো প্ল্যান থেকেই এখন ডিং ডিং বেরোতে চায় না, কারণ ও আমিংয়ের সঙ্গেই থাকতে চায়। ডিং ডিংয়ের এই অবস্থা দেখে রোমার খুব কষ্ট হয়। ওই একেবারে র্যান, শানশান, শিবে সবাই ছিল, তো বোঝা যায় এরা সবাই মিলে কিছু তো একটা প্ল্যান করেছে। কিছুক্ষণ পরে ইউতং আসে ডিং ডিং এর কাছে, আর ডিং ডিংকে ও যখনই বাড়ি নিয়ে যেতে যাবে ওখানে চলে আসে আমিং। আর আমিং সে ওখানে ইউতংকে খুব জোরে মারে আর বলে যে আমার ফিয়ান্সির দিকে ভুলেও কখনো হাত বাড়াবে না। কথাটা বলে আমিং ডিং ডিংকে নিয়ে ওখান থেকে চলে যায়, যেটা ইউতং এর খুব রাগ হয় দেখে। আমিং যখন ডিং ডিংকে কোলে নিয়ে বাড়ির দিকে আসছিল, ডিং ডিং তখন মাতাল অবস্থায় একটাই কথা বারবার বলে যে আমিং প্লিজ তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। কথাটা শুনে আমিংয়ের তখন বেশ খারাপ লাগে, কিন্তু ওর মনেও পড়ে যায় যে অনেক বছর আগে ডিং ডিংয়ের সঙ্গে ওর ফাইনালি ব্রেকআপ হয়ে গিয়েছিল। তখন ডিং ডিং ওকে অনেক অনেক কষ্ট দিয়েছিল। আমিং ডিং ডিংকে সোফার ওপর শুয়ে দেয় আর ডিং ডিং তখন বলে আমার খুব জল তেষ্টা পেয়েছে। তো আমিং তখন জল নিতে চলে যায়, তবে দেখা যায় ডিং ডিং আসলে এতক্ষণ মাতাল হওয়ার নাটক করছিল। আমিং এর পকেট থেকে তখন সেই ওষুধের শিশিটা ডিং ডিং খুঁজে পেয়ে যায়। এই শিশিটা ও আমিংয়ের কাছে আগেও দেখেছিল। ডিং ডিং তখন ঠিক ওর কাছে রাখা একই ওষুধের শিশি ওই ওষুধটার সাথে বদলে আমিংয়ের পকেটে রেখে দেয় আর আবারও মাতাল হওয়ার নাটক করে। আমিং জল নিয়ে এসে যখন ঘুমিয়ে থাকতে দেখে ডিং ডিংকে, তখন ওর দিকে তাকিয়েও স্মাইল করতে থাকে। বোঝা যায় যে আমিং আসলেই ডিং ডিংকে ভালোবাসে। অন্যদিকে ইউতং আর মেও মেওকে দেখা যায় ওরা দুজনে ভীষণ ক্লোজ অবস্থায় রয়েছে। ওরা দুজন তখন একে অপরকে বলে যে আমাদের যে কারণটার জন্য একে অপরের থেকে দূরে থাকতে হচ্ছে সেটা যেন ওরা কিছুতেই জানতে না পারে, কারণ আমাদের প্ল্যানটাকে সাকসেসফুল হতেই হবে। কথাটা বলার পরে ওরা দুজন একে অপরের সঙ্গে রোম্যান্স করতে থাকে। অন্যদিকে ডিং ডিং আর আমিংকে দেখা যায় সেই সময় ওরা দুজনে গল্প করতে থাকে আর প্ল্যান করতে থাকে বিয়েটা ওরা কি করে করবে। আমিং তখন ডিং ডিং এর সঙ্গে রোম্যান্স করতে চাইলে ডিং ডিং আমিংকে দূরে সরিয়ে দেয় আর বলে আমাদের মধ্যে কিন্তু কন্ট্রাক্ট হয়েছে যে আমাদের মধ্যে সব কিচ্ছু হবে না, কারণ আমাদের বিয়েটা পুরোটাই একটা ডিল। কিন্তু আমিংয়ের তো ডিং ডিং এর সঙ্গে রোম্যান্স করতে ভীষণ ইচ্ছে হয়। আমিংকে ডিং ডিং যতই আটকানোর চেষ্টা করে, আমিং বলে আজকে আমার কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করতে ইচ্ছে করছে না। ডিং ডিং বলে একদমই না, রোম্যান্স করা তো হলো না, তবে দুজন মিলে সারাটা রাত একসাথেই ঘুমায়। আর সকালে উঠে ডিং ডিং অবাক হয়ে আমিংকে দেখতে থাকে, কারণ ডিং ডিং আমিংকে যে অনেক অনেক বেশি ভালোবাসে। এরপরে আমিং আসে ওর বোন মেও মেওর সঙ্গে দেখা করতে, কিন্তু মেও মেওর বাড়ি থেকে ও ইউতংকে বেরোতে দেখে। এটা দেখে প্রচন্ড অবাক হয়ে যায় আমিং। আমিং এরপর মেও মেওর রুমে চলে আসে আর ওখানে জ্বলন্ত সিগারেট দেখে বলে এখানে ইউতং এসেছিল তাই না? এমনকি সোফার ওপর ইউতং এর একটা ব্লেজারও পরেছিল। তবে মেও মেও বলে ইউতং কেন এখানে আসবে? আমিং বলে তুই মিথ্যে কথা বলছিস, আমি এবার নিজের চোখে দেখেছি, তাই তুই যতই বলিস আমি তোর কথা বিশ্বাস করব না। মেও মেও তখন বলে যে হ্যাঁ, ও আমার কাছে এসেছিল ক্ষমা চাইতে, কিন্তু আমি ওকে ক্ষমা করিনি। আমিং বলে একটা জিনিস মনে রাখবি, আমাদের দুজনের মধ্যে যা প্ল্যান ছিল ইউতং এর ক্ষতি করার, সেটা কিন্তু আমরা করব। আমিং এরপর র্যান আর শানশানের সঙ্গে দেখা করতে চলে আসে আর বলে ইউতং আর ডিং ডিং ওদের দুজনের মধ্যে দেখা হয়েছিল কিভাবে। শানশান বলে সেটা এখনো পর্যন্ত আমরা বের করতে পারিনি। এসব দেখে আমিং অনেক রেগে যায়, কারণ আমিং ইউতং আর ডিং ডিং দুজনেরই ক্ষতি করার জন্য একটা প্ল্যান সাজিয়েছিল, কিন্তু এখন ওর কাছে সমস্ত কিছু কেমন গড়বড় লাগতে শুরু করেছে। তখনই ওখানে দেখা যায় ডিং ডিং এর গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, আর এটা দেখা মাত্রই হঠাৎ করে আমিং এর কেমন একটা অস্বস্তি শুরু হয়ে যায়। ও হঠাৎ করে কেমন পাগলের মতো আচরণ করতে শুরু করে আর ডিং ডিং এর নাম ধরে খুব চিৎকার করতে থাকে। এরপরে আমিংকে দেখা যায় ওর মধ্যে কেমন একটা অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায়।
আমিং নিজেকেই বলে যে কে তুই, কেন তুই বারবার আমার জায়গায় চলে আসিস। তখন হঠাৎ করেই আমিং যেন পুরোপুরি পরিবর্তন হয়ে অন্য একটা মানুষে পরিণত হয় আর বলে যে আমি আমিং নই, আমি হচ্ছে ইউকুন, আর আমি আমিংকে আমার জীবনে আসতে দেব না। তো বোঝা যায় যে আমিংয়ের আসলে একটা মানসিক রোগ রয়েছে, আর সেটা হচ্ছে মাল্টিপল আইডেন্টিটি ডিসঅর্ডার রোগ। এই রোগে একটা মানুষ হঠাৎ করেই পরিবর্তন হয়ে অন্য একটা মানুষের মতো আচরণ করতে থাকে, আর সেই মানুষটার সঙ্গে আসল মানুষের স্বভাব, আচরণ, কথা বলা কোনো কিছুরই মিল থাকে না। আর আমিংয়ের ভেতরে আরেকটা সত্তা রয়েছে যেটা হচ্ছে ইউকুন। সেই ইউকুন ছেলেটা মোটেই ভালো নয়, আমিং অনেক বেশি ভালো। আমিং ডিংডিংকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু ইউকুন সে ডিংডিং, ইউতং এদের সবাইকে অনেক অনেক বেশি হেট করে। এরপরে আমিং চলে আসে ডিংডিংয়ের সঙ্গে দেখা করতে, আর গাড়ি অ্যাক্সিডেন্টে ডিংডিংয়ের পায়ে অনেকটা আঘাত পেয়েছে ও। আমিং তখন ডিংডিংয়ের পাটা ভালো করে দেখতে থাকে, আর ডিংডিং অবাক হয়ে আমিংকে দেখতে থাকে। ডিংডিং আমিংকে ইগনোর করার জন্য ওখান থেকে উঠে চলে যেতেই যাবে, তবে পড়ে যাচ্ছিল, পায়ে আঘাত লেগেছে বলে হাঁটতে পারে না। কিন্তু আমিং ডিংডিংকে ঠিকই ধরে ফেলে, আর তারপর ডিংডিংকে কোলে করে নিয়ে ওকে রুমে পৌঁছে দেয়। এরপর দেখা যায় ডিংডিংয়ের পা ভেঙে গেছে বলে আমিংকে ও সব সময় সব কিছু অর্ডার করে, জল খাবো, এটা দাও, ওটা দাও। আর আমিং সে ভীষণ গুড বয়ের মতো ডিংডিংয়ের অনেক খেয়াল রাখতে থাকে, আর ডিংডিং যা যা অর্ডার করে সেগুলো একদম সুন্দর করে পালন করে। আর এই ব্যাপারগুলো ডিংডিংয়ের তো অনেক বেশি ভালো লাগে। এরপরে আমিং কেক এনে সেই কেক নিজের হাতে ডিংডিংকে খাইয়ে দিতে শুরু করে। তখনই আমিংয়ের চোখে জল দেখে ডিংডিং একদম অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার। আমিং বলে আমাদের পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছিল, সেই সময় আসলে আমার নিজের দোষেই আমাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়েছিল, সেই সব কিছুর জন্য আই এম সরি। এইসব শুনে ডিংডিং অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে আমি তো এই পুরনো আমিংটাকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম। আর এরপর আমিং ডিংডিংয়ের সঙ্গে রোম্যান্স করতে চায়, আর যেহেতু ডিংডিংয়ের মনে হয়েছে সে ও পুরনো আমিংকে ফিরে পেয়েছে, তাই এবার আমিংকে ও আর একটু আটকায় না, আর দুজন মিলে ওরা অনেক অনেক রোম্যান্স করতে থাকে। এরপরে আমিং যখন ওয়াশরুমে চলে আসে, দেখা যায় এই সমস্ত কিছুই ছিল আসলে আমিংয়ের ভেতরে থাকা আরেকটা সত্তা ইউকুনের নাটক। ও ইউকুন এতক্ষণ আমিংয়ের মতো আচরণ করছিল যাতে ডিংডিংকে বোকা বানানো যায়। ঠিক সেই সময় হঠাৎ করে আমিংয়ের আবারও ভীষণ শরীর খারাপ হতে শুরু করে, ওর আবারও ভীষণ অস্বস্তি হয়। ও তাড়াতাড়ি করে ওই শিশিটা খুলে ওষুধ খেতে চায়, কিন্তু শিশিটার ভেতরে কোনো ওষুধ ছিল না। আসলে আমিং ঠিক এই মানসিক রোগের জন্যই ওষুধটা খাচ্ছিল। আমিং তখন পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, আর আমিংয়ের এই অবস্থা দেখে ডিংডিং একদম অবাক হয়ে যায়। ডিংডিং তখন র্যান আর শানশানকে বলে আমার মনে হচ্ছে আমরা এবার সফল হতে চলেছি। শানশান বলে তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি কতটা কষ্ট পাচ্ছে, আর তুমি এটাকে সাকসেস বলছো। তোমার প্ল্যানে আমরা সবাই মিলে একসাথে এটা শুরু করেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে এটা থেকে কিছুই ভালো হচ্ছে না। ডিংডিং বলে আমি চাই ও বেঁচে থাকুক, ওর বেঁচে থাকাটাই সব থেকে দরকারি। কিন্তু আমিংকে কষ্ট পেতে দেখে শানশানের খুবই কষ্ট হয়। এদিকে আমিং অনেকটা শান্ত হয়ে যায় আর চলে আসে সবার থেকে অনেকটা দূরে। আমিং ভাবতে থাকে যে মাঝে মাঝে ওর কি হয়, কিছুক্ষণের স্মৃতি ও কেন বারবার ভুলে যায়। আসলে ও যখন ইউকুন হয়ে যায় তখন সেই অবস্থায় ও কি কি করে ওর কিছুই মনে থাকে না। তখনই 1 বছর আগেকার ঘটনা দেখানো হয়। ডিংডিং একদিন ক্যাফেতে বসে যখন কাজ করছিল, ওর কাছে মিয়াও মিয়াও আসে আর বলে যে আমিংয়ের অবস্থা একদম ভালো না, ও মরে যেতে চলেছে। এমনটা শুনে ডিংডিং খুব অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে। মিয়াও মিয়াও তখন ডিংডিংকে সবটা খুলে বলে যে আমিংয়ের একটা মানসিক রোগ হয়েছে, সেটা হচ্ছে মাল্টিপল আইডেন্টিটি ডিসঅর্ডার, যেখানে একটা মানুষ আরেকটা মানুষের মতো আচরণ করে। আর এমনও হয় যে ও আরেকটা মানুষের মতো যখন আচরণ করছে তখন নিজেই সুইসাইড করে নিজেকেই মেরে ফেলছে। এরকমও ঘটনা পৃথিবীতে অনেক ঘটেছে। সেই জন্য মিয়াও মিয়াওয়ের অনেক ভয় হচ্ছে যে ও না ওর বড় ভাইকে হারিয়ে ফেলে এইভাবে। সেই জন্যই ও ডিংডিংয়ের কাছে সাহায্য চাইতে এসেছে। থেকে বড় কথা হচ্ছে আমিংয়ের এই রোগটা শুরু হয়েছে যখন ডিংডিংয়ের সঙ্গে ওর ব্রেকআপ হয়ে যায়, কারণ ডিংডিংয়ের থেকে দূরে যাওয়ার পরে আমিং এতটাই বেশি কষ্ট পেয়েছিল যে এই মানসিক রোগটা ওর মধ্যে চলে এসেছিল। তারপরই ডিংডিং সবার সঙ্গে একসাথে মিলে একটা প্ল্যান করে যে ও ইউতংকে বিয়ে করতে চলেছে। আর শুধু তাই নয়, মিয়াও মিয়াও সুইসাইডটাও ছিল একটা নাটক, যাতে ও আমিংকে খেপিয়ে তুলতে পারে, আর আমিং তংকে প্রতিশোধ নেওয়ার জন্য ডিংডিংয়েরও ক্ষতি করে। আর ডিংডিং সেই সুযোগে আবারও আমিংয়ের সঙ্গে একসাথে সময় কাটানো শুরু করে সেই পুরনো জায়গায় গিয়ে, যাতে ও
ওই আমিংয়ের ভেতরে পুরনো সুন্দর স্মৃতিগুলোকে আবারও নতুন করে জাগিয়ে তুলতে পারে। তাতে করে আমিং সুস্থ হবে একটু একটু করে। আর ইউতং মিয়াও মিয়াও ওরা দুজনে কিন্তু অনেক বছর থেকেই কাপেল রয়েছে, আর ওরা একে অপরকে অনেক বেশি ভালোবাসে। সবাই মিলে একটা টিম হয়ে যায় শুধুমাত্র আমিংকে সুস্থ করার জন্য। আবারও প্রেজেন্ট দেখানো হয় যেখানে ডিং ডিং আর আমিং একসঙ্গে রয়েছে। আর এখনকার এই আমিং সে সত্যি আসল আমিং, যে ডিং ডিংকে অনেক ভালোবাসে, অনেক যত্ন করে, অনেক কেয়ার করে। এরপরে ওরা দুজনে যখন ক্যাফেতে বসে থাকে, আমিং বলে, আমি আগে অনেক ভুল করেছিলাম, তোমাকে অনেক ভুল বুঝেছিলাম, আর তার জন্য আমিও এতগুলো বছর ধরে অনেক অনেক কষ্ট পেয়েছি। আমি চাই তোমাকে বিয়ে করতে, যে বিয়েতে আমাদের দুজনের মধ্যে কোনো কন্ট্রাক্ট থাকবে না। এমনটা শুনে ডিং ডিং অনেক খুশি হয়ে যায়। আমিং তখন নিজের হাতে ডিং ডিং এর আঙুলে রিং পরিয়ে দেয়, আর এত সুন্দর করে ও ডিং ডিংকে প্রপোজ করে। ডিং ডিং খুব খুশি হয়ে যায় যে ও আবারও ওর নিজের ভালোবাসা দিয়ে পুরনো আমিংকে ফিরিয়ে আনতে পেরেছে, যে আমিংকে ও সব থেকে বেশি ভালোবাসে। আর এরপরে ওরা দুজন একে অপরকে কিস করে আর অনেক অনেক রোম্যান্স করে, কারণ ফাইনালি ওদের দুজনের মধ্যে বিয়েটা হতেই চলেছে। আমিং এর থেকে প্রপোজ রিং পেয়ে ডিং ডিং তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর আজকে এই আনন্দে ওরা দুজনে অনেক অনেক সুন্দর সময় কাটায় একসাথে। ডিং ডিং কানে কানে বলে, আই লাভ ইউ আমিং, যেটা শুনে আমিং ভীষণ খুশি হয়ে যায়। আর তারপরে ফাইনালি ডিং ডিং আর আমিং এর বিয়ের দিনটা চলেই আসে, যে বিয়েতে সবাই খুব খুব খুশি ছিল। আর ওদের দুজনের বিয়েটাকে লিড করছিল আমিং এর ছোট বোন মিয়াও মিয়াও। আর তারপর সবাইকে সাক্ষী রেখে ওরা একে অপরকে কিস করে, আর এইভাবেই খুব সুন্দর করে ওদের বিয়েটা হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে শানশান আর সেই বাড়ির ছেলেটা যার নাম শিবেই, ওরা দুজনে এখন কাপল হয়ে গেছে, আর একে অপরের সাথে ওরা খুব হ্যাপি মোমেন্ট কাটায়। আর এদিকে রোম আর র্যান, ওদেরকে দেখা যায় ওরাও দুজনে এখন কাপল হয়ে গেছে আর একে অপরকে খুব ভালোবাসে। আমিং আর ডিং ডিং এর বিয়ে দেখে ওদের দুজনেরও এখন খুব বিয়ে করতে ইচ্ছে করছে। আর রোমা বলে যে র্যান যদি খুব সুন্দর একটা ডায়মন্ড রিং দিয়ে ওকে প্রপোজ করে, তাহলে রোমা ঠিকই র্যানকে বিয়ে করবে। যেটা শুনে র্যান ভীষণ খুশি হয়ে যায় আর মনে মনে ড্রিম দেখতে থাকে ও কবে রোমাকে বিয়ে করবে। সবাই যে যার মতো সময় কাটাতে ব্যস্ত থাকলেও ডিং ডিং আর আমিং এই বিয়ের আসরে একাই রয়েছে, আর ওরা দুজন খুব সুন্দর সময় কাটায়, কারণ এখন ওদের দুজনের বিয়ে হয়ে গেছে। আর ফাইনালি ডিং ডিং আর আমিং ভীষণ খুশি একে অপরকে কাছে পেয়ে। ঠিক এরকমই সুন্দর সিন দেখানোর সাথে সাথে আজকে আমাদের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।